রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে যাত্রীদের আসা যাওয়ায় আবারও প্রাণ চাঞ্চল্য ফিরেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাঝারুল ইসলাম মাসুম। আমাদের ঢাকায় যে সহকর্মী কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন শিডিউল বিপর্যয়ের কথা। গাজীপুরে কি অবস্থা, ট্রেন কি ঠিক সময় ছেড়ে যাচ্ছে কিনা? সকাল ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা বলা হলেও আপনি সরেজমিনে সেখানে কি দেখছেন? কবিতা, আপনি যেমনটি বললেন যে রানিং স্টাফদের যে ধর্মঘট চলছিল সেটি প্রত্যাহারের পর আমরা দেখেছি যে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি আপনি বলেছেন সেটি এখানেও শিডিউল বিপর্যয় ঘটেছে। সকালে ৬টার থেকে ট্রেন চলাচলের কথা থাকলে একটা মাত্র ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জামালপুর কমিউটার ট্রেনটি ছেড়ে গেছে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে। আর স্টেশন মাস্টার যেটি জানিয়েছেন যে বিভিন্ন স্টেশনে ট্রেন অপেক্ষা করছে। শিডিউল বিপর্যয়ের কারণে তারা এই ট্রেনের নির্ধারিত সময় সেটিকে তারা পূরণ করতে পারছেন না, যে কারণে একটি শিডিউল বিপর্যয় ঘটেছে ধর্মঘটের কারণে। এবং এই শিডিউল বিপর্যয়ের যে ঘটনাটি ঘটে গেছে সেটি হয়তো দুপুর নাগাদ তারা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবেন, এমনটি দাবি আমাদেরকে করেছেন। এছাড়া আপনি যেমনটি বললেন যে গতকালকে যে এই যে রেলওয়ে জংশনটি এটি কিন্তু একটু জনশূন্য ছিল, কিন্তু এখন আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ধর্মঘট প্রত্যাহারের খবর শুনেই যাত্রীরা যারা নিয়মিত নিরাপদ জার্নি হিসেবে মনে করেন ট্রেনকে, সেই ট্রেন স্টেশনে এসে অপেক্ষা করছেন এবং ট্রেন কিছুক্ষণ পরপর ঘোষণা দেওয়া হচ্ছে যে পার্শ্ববর্তী স্টেশনে ট্রেন অপেক্ষা করছে এবং কিছুক্ষণের মধ্যেই সেগুলো চলে আসবে। কিন্তু এই ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে যে ঘণ্টাখানেক অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত ট্রেন আসেনি, অর্থাৎ শিডিউল বিপর্যয় সেটি কাটিয়ে উঠতে পারছে না। অপেক্ষার পর অপেক্ষা করছেন এবং গতকালকেও যারা অনলাইনে টিকিট কেটেছিলেন, পরশুদিন যারা টিকিট কেটেছিলেন, তারা আজকে সেই ট্রেনের টিকিট দিয়ে চলাচল করতে পারবেন এমনটি নিশ্চয়তা দেওয়া হয়েছে যাত্রীদেরকে। অর্থাৎ যাত্রীদের এই ট্রেন চলাচল স্বাভাবিক হতে হয়তো আজকে দুপুরের পর নাগাদ অপেক্ষা করতে হতে পারে। কবিতা।